হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে একটু অসুস্থ। তারপরেও আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতেছি। জানি না ভয়েস কেমন হচ্ছে। তো আজকে ছিল ঈদের ৩য় দিন, আর ৩য় দিন উপলক্ষে আমাদের এলাকায় দিনব্যাপী খেলার আয়োজন করা হয়েছে এবং ছোট পরিসরে একটা মেলার আয়োজন করা হয়েছে এবং মেলাতে থাকছে কয়েকটা রাইডস। তো আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতেছি। সো চলুন ভিডিওটা এনজয় করুন। আমি এখন যাচ্ছি মেলার দিকে, তো দেখি আমার সাথে আছে ডগ। হাই দাও, সে হাই। সো গাইস, আমি গুটি গুটি পায়ে যাচ্ছিলাম মেলার দিকে, আর যেতেই দেখি ফাতকে দেখতে পেলাম। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন রেজন পারভেজ রিফাত ব্লগে শ্যুট নিচ্ছে, এদিকে আমিও নিচ্ছি। তো সকাল সকাল এদিকে এসে দেখি বাচ্চারা অনেক পরিশ্রম করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমাদের এলাকার একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগে। এলাকায় কোনো অনুষ্ঠান বা মাহফিল বা কোনো মেলা কোনো কিছু হলে সবাই একত্র হয়ে কাজ করে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সো আমি মেলার দিকে চলে আসলাম, আর এসেই দেখতে পেলাম বাচ্চারা এখানে জাম্পিং করতেছে, আর পাশেই দেখতে পাচ্ছি নাগরদোলা আসছে, আর এরই মাঝে দেখতে পাচ্ছি ব্যান্ড পার্টিও চলে আসছে। তবে আমাদের এলাকায় কিন্তু অনেক বছর পর এই ব্যান্ড পার্টি নিয়ে আসা হয়েছে। তো তাদেরকে দেখে আমার ভালোই লাগছিল, কারণ আগে যখন ব্যান্ড পার্টি নিয়ে আসা হতো তখন পুরো এলাকা ব্যান্ড পার্টি দিয়ে র‍্যালি করা হতো। তো এবারও তার ব্যতিক্রম নয়, এবারও র‍্যালি করা হয়েছে। তো আপনারা এর মাঝে দেখতেই পাচ্ছেন তারা তাদের বাজনা শুরু করে দিয়েছে, আর এদিকে দেখতেই পাচ্ছি বাচ্চারা অনেক মজা করতেছে এই জাম্পিং জোনে। তো তাদের জাম্প করা দেখে তো আমারও সেই ভালো লাগতেছিল, মনে হচ্ছে আমিও গিয়ে ওখানে জাম্প করি, কিন্তু আমাকে উঠতে দিবে না। আর এই মেলার মেন খেলা হচ্ছে ফুটবল খেলা। তো এই যে মাঠ দেখতেই পাচ্ছেন, এখানেই খেলা হবে মূলত। তো প্রতি বছর আমাদের এখানে ঈদের ৩য় দিনে ফুটবল খেলা হয়, যেখানে বিবাহিত এবং অবিবাহিতদের খেলা হয়। তো এবারের মেলাটার আয়োজন খুব তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে, জন্য তেমন কোনো আয়োজন করা হয় নাই। তারপরেও যতটুকু করেছে এটাই আলহামদুলিল্লাহ, এবং এই আয়োজন করার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর এই ছোট মেলায় আমরা অনেক অনেক বেশি মজা করেছি। আমরা প্রতি বছর এরকম মজা করতে চাই। তো এই মাঠে মূলত ফুটবল খেলা হবে, আর ফুটবল খেলা হবে জন্য এখানে মাঠ ঠিক করা হচ্ছিল গাড়ি দিয়ে। দাও, হাই দাও। রাইসামণি, রাইসামণি ফাইসা গেছে, ফাইসা গেছে রাইসামণি। সো গাইস, এরই মাঝে দেখতে পাচ্ছি লুই আইসক্রিম খেতে খেতে চলে আসছে। তো প্রথমে আমি ভাবলাম তাকে একটু পচাবো, কিন্তু না, থাক বেচারি, তাকে পচাবো না আর। তো এরই মাঝে রাস্তায় মেলার গেট সাজানোর জন্য এই যে এই পাইপগুলো নিয়ে আসা হয়েছে, যেগুলো এখন রাস্তায় বেলুন দিয়ে সাজানো হবে। সো চলুন গেট সাজানো যাক। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, এখানেই মূলত গেটটা সাজানো হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে বেলুন ফুলাচ্ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা বেলুন ফুলিয়ে এখানে সুন্দর করে বেঁধে রাখছিলাম। আপনাদের কার কার কাছে এই বেলুনের গেট ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ফাইনালি গাইস, আমাদের গেট রেডি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তো এখন আমরা এই ব্যান্ড পার্টি নিয়ে র‍্যালি বের করব। সো আপনারা দেখতেই পাচ্ছেন কি ড্যান্সটাই না হচ্ছে। ও মাই গড, ও মাই গড। তবে ব্যান্ড পার্টি যে বাজনা হচ্ছিল সেটা যদি আমি এখানে তুলে ধরতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু কপিরাইট খেয়ে যাবো জন্য আমি আর তুলে ধরলাম না। সো আপনাদের কাছে এই ড্যান্সগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো সেই লাগছে। ও মাই গড, সেই নাচতেছে সবাই। তো বড় ভাই, ছোট ভাই সবাই একদম মানে কেউ কাউকে দেখতেছে না, নেচে চলে যাচ্ছে। সো আসলে এটাই আনন্দ। অ্যান্ড এই যে ২ টা ছাগল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফুটবল খেলার মধ্যে যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হবে তাদেরকে দেওয়া হবে। তো এদিকে বাচ্চাদের নাচ দেখে তো আমি পাগলা হয়ে যাচ্ছি মামা, সেই লাগতেছে। তো আমাদের এখানে মেলা বা কোনো অনুষ্ঠান হয়ে থাকলে বা ব্যান্ড পার্টি আসলে আমরা এভাবেই উদযাপন করে থাকি। আমাদের এই আনন্দ উদযাপন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের র‍্যালি শেষে সবাই সবার বাসায় গিয়ে রেডি সেডি হয়ে আবারও চলে আসলাম মেলার দিকে। তো যাচ্ছিলাম মেলার দিকে, দেখি সেখানে কি কি হচ্ছে। তো চলুন আমার সঙ্গে যেয়ে দেখি কি হচ্ছে। তো এর মাঝে চলে আসলাম আমাদের মেলার গেটের সামনে। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তো এখানে এসে দেখি নতুন করে আরো কয়েকটা দোকান বসেছে। আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন মাঠ। আসলে এই মেলাটা যে হবে এটা আসলে সিওরিটি ছিল না, যে কারণে কোনো কিছুই রেডি করা ছিল না। তো খুব তাড়াহুড়ো করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে মেলা হবে।
তো এদিকে আমার এই ছোট ভাস্তাকে বলতেছিলাম যে ঈদ মোবারক। আর আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন রিফাত কিভাবে তার থেকে চুরি করে পাঁপড় খাচ্ছে। মানে কি আর বলবো, ছোট বাচ্চাদেরকেও ছাড় দেয় না। দেখতেই পাচ্ছি এখানে ভ্যাস্তা বুঝতে পেরেছিল যে রিফাত তার পাঁপড় চুরি করে খাচ্ছে। তো এরই মাঝে দেখতেই পাচ্ছি নাগরদোলা মামারা নিজেরাই দোল খাচ্ছে, মানে চেক করতেছে আর কি যে সবকিছু ঠিক আছে কিনা। আর তাদের চেক করা হয়ে গেলে আমরা নাগরদোলায় উঠে পড়ি। আর উঠে সেই এনজয় করতেছিলাম। আর প্রথমবার এটা, আর এই যে এটা ছিল দ্বিতীয়বার। আমি টোটাল উঠছি ৬ বার। মানে যতই উঠছিলাম ততই ভালো লাগতেছিল। মনে হচ্ছিল আরো ১ বার ২ বার উঠি। তো আমি নাগরদোলা থেকে নেমে এরা ২ জন আবার আমাকে ধরে নিয়ে এসে বলতেছে আমাদের ভিডিও করা, আমরা এখন এই পাঞ্জা খেলবো। তো তাদের ভিডিও করতেছিলাম। তো এদের মধ্যে এই খেলায় আবার যে হেরে গেছে সে আমাকে অনেক রিকোয়েস্ট করে বলেছে যে এই ভিডিওটা যেন আমি ব্লগে অ্যাড না করি। কিন্তু আমি তাকে বলেছি যে আমি বলব না যে তুমি হেরে গেছো। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই খেলায় কে হেরেছে। তো গাইস দেখতেই পাচ্ছেন রাত হয়ে গেছে, অলরেডি হাফ টাইম হয়ে গেছে। হাফ টাইমের লাস্ট যে টাইম সেটা খেলা হচ্ছে। তো এখন বড়দের ১ আর ছোটরা 0 হয়ে আছে। তো ফুটবল খেলা শেষ আর এরই মাঝে দেখতে পাচ্ছি বিবাহিত অবিবাহিত মেয়েদের বালিশ খেলা শুরু হয়ে গেছে। অ্যান্ড এর মাঝে দেখতেই পাচ্ছি ছোট বাচ্চাদেরও মোরগ লড়াই শুরু হয়ে গেছে। আর এই যে আমিরা দেখতেই পাচ্ছেন, মানে আমি যেখানে যাচ্ছি সেখানে যেয়ে বলতেছে আমাকে এটা খাও ওটা খাও। তো আমি আবার তাকে খাওয়ালাম। এরপর আমি তাকে নাগরদোলায় উঠালাম। সে নাগরদোলায় উঠবে জন্য আমার কাছে অনেক বেশি জেদ করতেছিল। তো তারপরে আমি তাকে নাগরদোলায় উঠালাম। ওমা, নাগরদোলায় ওঠার পর আবার তার আবদার তাই নাকি ভিডিও করবে। তো আমাকে বলতেছে আমার ভিডিও নাও। তো মনের আনন্দে আবার নাগরদোলায় উঠলাম। আর নাগরদোলায় উঠে আপনাদেরকে রাতের ভিউ দেখালাম। তবে এখানেই শুধু এই কয়েকটা দোকান নয়, আরও দোকান বসেছিল রাস্তার ওইদিকে, যেগুলো আমি ভিডিও নেই নাই। তো এরপরে আপনারা দেখতেই পেলেন যে ডিস্কো ড্যান্স হলো। এরপর আমি এই যে পানের দোকানে চলে আসলাম, যদিও আমি পান টান খাই না, জাস্ট ভিডিও করার জন্য চলে আসছি। আর আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন কি ড্যান্স নাই হচ্ছে, ওরে বাবা। তো এরপর আমি পুরস্কার বিতরণীর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই। খুব টায়ার্ড লাগতেছিল জন্য বাসায় চলে আসছি। So that's it guys, no more today. Thanks for watching this video. If you guys enjoy this video then don't forget to hit the like button and subscribe my YouTube channel and follow my Facebook.